বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি নিয়ে এসেছি একটি প্রোটিন জাতীয় খাবার, ডিমের অমলেট কারি। তো ভিউয়ার্স, চলুন দেখি আমাদের কি কি লাগছে এই রেসিপিটি তৈরি করতে। এটি খুবই সুস্বাদু একটি রেসিপি, অবশ্যই বাসায় এটা আপনারা তৈরি করবেন। তো চলুন দেখি কি কি লাগছে। আমার প্রথমে লাগবে এখানে 6টা ডিম, লাগবে পেঁয়াজ কুচি, এখানে আছে গোলমরিচের গুঁড়া, টমেটো পিউরি, আদা রসুন বাটা আছে এখানে 2 টেবিল চামচ, একটু তরল তো ওই জন্য বেশি লাগছে। টমেটো পিউরি আছে হাফ কাপে একটু বেশি, চিনি লাগবে আমার 4 চামচেরও হাফ চামচ, লবণ পরিমাণ মতো, সয়াবিন তেল পরিমাণ মতো, কাঁচামরিচ, ধনিয়া পাতা লাগবে আমার একটু মালাই, আমি এটা করে রেখেছি। তো প্রথমে আমরা ডিমগুলোকে ভেঙে অমলেট করে নিব। আমি এখানে দেখুন 6টা ডিম ফেটিয়ে নিয়েছি। এখানে আমি দিব একটু গোলমরিচের গুঁড়া, এই যে এইটুক দিচ্ছি, দেব একটু। ভিউয়ার্স, আমার লাগবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া 1 চা চামচ করে। এই যে মরিচের গুঁড়া দিচ্ছি একটু, ওটা লাগবে আমার রান্নার গ্রেভি তৈরি করতে। আর দিচ্ছি একটু লবণ। আমি খুব সুন্দর করে এটা ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে আমি তেলে ভেজে নিব। আমি একটা মাল্টিপারপাস ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেল কিন্তু খুব কম করে দিতে হবে, নাহলে ডিমটা ছড়াবে না। আমি ডিমটা 3 বার দিয়ে ভাজবো। খুব সুন্দর করে রোল করতে হবে যাতে ভেঙে না যায়। এবং ডিমটা যেন বেশি ভাজা না হয়। আমি আঁচটা একদম কমিয়ে দিলাম। এই যে এরকম করে ভাজতে হবে, চিকন করে। এই যে দেখুন এইভাবে। আপনাদের বাড়ির সদস্য সংখ্যা অনুযায়ী আপনারা করবেন, 3টা 4টা যেভাবে আপনাদের সুবিধা হয়। 6টা দিয়ে করতে হবে, নট নেসেসারি।
এই যে দেখুন ভিউয়ার্স, ডিমগুলো দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এগুলো মাঝখান থেকে কেটে নিব। আমি এই তেলে এখন এই কড়াইতেই আমি মশলাটা কষিয়ে নিব। আমি এখানে 1.5 কাপ মতো তেল দিলাম। দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু কুচি করে দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। একদম কাঁচা পেঁয়াজের মধ্যে কিন্তু দেবেন না। আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো পিউরি, আদা রসুন বাটা, দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া দিলাম, খুব ভালো করে কষাতে হবে। আমি দিচ্ছি সামান্য একটু জিরা, এটা আপনাদের ইচ্ছা দিতেও পারেন, নাও পারেন। কাঁচা মরিচ গুলো দিচ্ছি। দিচ্ছি এখানে সামান্য চিনি। আমার মালাই যেটা করেছি সেটার মধ্যে কিন্তু আমি কোনো চিনি দিইনি। আমি এখন দিব লবণ পরিমাণ মতো। এই চামচের 1 চামচ দিলাম। আমি দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এটা ঢেকে দেবো। ফিরে আসছি আমি 10 মিনিট পরে। ভিউয়ার্স, আমি এখান থেকে 2 চা চামচ মতো নিয়ে ধনিয়া পাতাটা দিলাম। দিলে হয় কি টেস্টটা ভালো আসে আগের থেকে দিলে। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি আমি আরো 10 মিনিট পরে। ভিউয়ার্স, মশলাটা কিন্তু কষে গিয়েছে। আমি এই মালাইটা দিয়ে দিচ্ছি। মশলাটা একদম সুন্দরভাবে কষে গিয়েছে। আমি পানি দিয়ে দিয়ে অফ ক্যামেরায় প্রায় 3 বার মতো কষিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমি এখন এই যে ডিমগুলোকে আমি এইভাবে পিস করে নিয়েছি, ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে প্রায় 9 থেকে 10 পিস হয়েছে আমার। ভিউয়ার্স, আমি এখন দিচ্ছি সামান্য একটু কাসুরি মেথি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। একটু হাত দিয়ে ডলে দিতে হয়। আমি দিচ্ছি সামান্য একটু এই যে একটু গরম মশলার গুঁড়া, খুবই কম, 1/2 চামচের কম। রান্নাটা প্রায় শেষের পথে, 1 বার থেকে 2 বার
বলক উঠে আমি নামিয়ে দিব। দিচ্ছি আমি আরো একটু ধনিয়া পাতা। মশলা মোটামুটি সব কমপ্লিট। একটু ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এইভাবে কেটে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। রান্না কমপ্লিট। আমি একটু তেলটা ওঠার জন্য রাখবো। সাথে সাথে বাড়বেন না, আগে তেলটা উঠবে তারপরে। আমি আঁচটা একদম কমিয়ে দিয়েছি। আমি ফিরে আসছি সার্ভ করে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল অপূর্ব মজাদার ডিম অমলেট কারি। অবশ্যই এটা বাসায় আপনারা তৈরি করবেন এবং মালাই দিয়ে তৈরি করবেন, তাহলে টেস্টটা অপূর্ব আসবে। এটা ভাত, পোলাও, রুটির সাথে, পরোটার সাথে খুবই ভালো যাবে। অবশ্যই আপনারা এটা দুপুরে লাঞ্চে বা রাত্রে ডিনারে পরিবেশন করতে পারেন। মেহমান আসলে তাকে বসেও আপনারা রান্নাটা কমপ্লিট করে উঠতে পারেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো এবং লাইক দিবেন। আমার জন্য দোয়া করবেন। আগামীতে ফিরে আসবো আবারও নতুন নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।